হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো আজকে দেখে নেব যে আপনার পার্টনার আপনার সাথে কেন খারাপ ব্যবহার করে, এটা আজকে দেখব। আচ্ছা, তারপর বলি যে আমাদের মনুষ্য জন্ম গ্রহণ করলেই আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা কিন্তু আমাদেরকে ভোগ করতেই হয়। তো সে কারণেই বলছি, আমার একটু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হয়তো গলার একটু সমস্যা হতে পারে বা কথা বলতে একটু অসুবিধে হতে পারে। তো যে দাদা দিদি ভাই বা আমার সমস্ত যোদ্ধারা ভিডিওটা দেখবেন, তারা একটু নিজ গুণে মার্জনা করে নিয়ে একটুখানি দেখবেন, কারণ আমার একটু গলাটার সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগে গেছে, তো কথা বলতে একটু অসুবিধে হচ্ছে। তো আজকে তো আমরা দেখে নেব যে আপনার পার্টনার কেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে। সেই সঙ্গে বলে রাখি, সমস্ত ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, আর 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ, সকলেই কিন্তু এটা ক্লেম করতে ভুলবেন না, কারণ এনার্জিকে এক্সচেঞ্জ না করলে কিন্তু পজিটিভ এনার্জি পাওয়া যায় না। কারণ রিডিংয়ের সমস্ত ভালোটা আপনার সাথে যেন হয় সেটাই ক্লেম করতে হবে, যে এই রিডিংয়ের মধ্যে যেটা ভালো রয়েছে সেটা যেন আপনার সাথে ঘটে বা আপনার সাথে হয়। আর সব বলি যে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং, 65 to 75% রেজোনেট করে যতটুকু নিতে হবে, বাদ বাকিটা কিন্তু লেট গো করে দিতে হবেই। তো আজকে দেখে নিই যে আপনার পার্টনার কেন আপনার সাথে এত খারাপ ব্যবহার করে। 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ, ফোন কল কেউ করবেন না। আর একটু ধৈর্য ধরবেন, সকলকেই উত্তর দেবো। অনেক সময় কী হচ্ছে, ফোন আসছে, আপনারা হয়তো পেমেন্ট করে রেখেছেন, পরপর কল করছেন, ঠিক আছে, একটুখানি ধৈর্য ধরবেন, আমি সকলকেই কল ব্যাক করবো। অসুবিধা এরকম কিচ্ছু হবে না যে পেমেন্ট করা রয়েছে বলে আমি তাদের রিডিং করব না, বা যাদেরকে বলে দিয়েছি যে আজকে পেমেন্ট করা হয়েছে, আজকে আমি রিডিং করে দেবো, তো যখন বলছি যে রিডিং করে দেবো তো করে দেবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরবেন, সকলের রিডিং করে দেবো। তো দেখিনি কেন আপনার পার্টনার বারবার আপনার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, প্রথমেই যেটা এখানে এসেছে ইউনিভার্সের মেসেজ, অনেকের পার্টনার না কর্মের জায়গায় না অনেক বাধা প্রাপ্ত হচ্ছে, কর্মের জায়গাটা ঠিকঠাক নেই, কর্মের অনেকের হয়তো লস হচ্ছে, ঠিক আছে, বিজনেস করছে বা জব করুক যাই করুক, সেই চাকরির জীবনটাও তার কাছে ঠিকঠাক নয়, বা তার এই স্যালারিটা ঠিকঠাক হচ্ছে না, তার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। প্লাস যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ঠিকঠাক আর্ন হচ্ছে না, নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে প্রচণ্ড পরিমাণে চিন্তিত, কি করবেন না করবেন ঠিক করে উঠতে পারছেন না। অনেকের পার্টনার কিন্তু অসুস্থতার মধ্যে রয়েছেন বলেই সেই শারীরিক যে ক্লান্তি, শারীরিক যে অসুস্থতা, সেটা মানে অপোজিট সাইডের পার্টনারের সাথে শেয়ার করছেন না, ভিতরে চেপে রেখে দিচ্ছেন, ঠিক আছে। যার জন্য যখন পার্টনার কিছু বলছে তখন সেটা রাগের জায়গা থেকে চলে আসছে এবং খারাপ ব্যবহার চলে আসছে। অনেকের পার্টনার কিন্তু বুদ্ধি লাগাচ্ছেন বলতে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই না অনেকের পার্টনারকে কিন্তু সন্দেহ করছেন, সেই সন্দেহ করে না এখান সেখান থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, মনে করছে হয়তো আমাকে ছেড়ে দিয়ে সে অন্য কাউকে ভালোবাসে, এই সমস্ত জায়গা থেকে তিনি স্ট্রাগল করছেন। এবং অনেকের পার্টনার কিন্তু এই স্ট্রাগলের সাথে সাথে কিছু অনেকে ড্রিঙ্ক করতে পারে, অনেকে বা অন্য কোনো নেশার মধ্যে জড়িয়ে থাকতে পারে, এবং বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছে, যেখান থেকে অনেকেই হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে বেশি সময় দিয়ে দিচ্ছে, যার ফলে আপনার অপোজিট সাইড মানে সাইডের যে পার্টনার আছে সেই পার্টনার কিন্তু হতাশ হয়ে পড়ছে, যার ফলে আপনাদের সাথে এই খারাপ ব্যবহার এবং মিসআন্ডারস্ট্যান্ড হয়ে রয়েছে। আচ্ছা, অনেকের কিন্তু ফ্যামিলিতে হতে পারে, পার্টনারের ফ্যামিলি মেম্বার্সরা হতে পারে যে আপনাকে না টাকার প্রলোভন দিচ্ছে, ঠিক আছে, হয়তো আপনি এমন কোনো ছেলেকে বিয়ে করেছেন বা এমন কোনো মেয়েকে বিয়ে করেছেন, বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড হয়তো এমন একটা ফ্যামিলি, সেখান থেকে সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে তাদের প্রচণ্ড পরিমাণে স্ট্রং, সেখান থেকে না টাকা পয়সা না নেগেটিভ মানে চিন্তাধারার মধ্যে না টাকা পয়সা নিয়ে আসার একটা ব্যবস্থা ফন্দি করছে, এবং সে সেটা বলে উঠতে পারছে না, আপনাকে কিভাবে বলবে সেটা সে বুঝে উঠতে পারছে না, সেই বুঝে উঠতে পারছে না বলেই কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার সে করে ফেলছে, এবং সে না মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনার সঙ্গে মান অভিমান হয়ে যাচ্ছে, সে আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং কি করবে না করবে। এবং এখানে যেটা দেখাচ্ছে যে অনেক আত্মীয় স্বজনরাও রয়েছেন আপনার পার্টনারকে না সেই টাকা পয়সা কিভাবে নেওয়া যায় সেই সমস্ত কুট বুদ্ধিগুলো দিচ্ছে, সেখান থেকে না আপনার পার্টনারও কি করবেন না দিশেহারা, ঠিক করে উঠতে পারছেন না, সেখান থেকে তিনি প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে, তার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনাকে সেই কথাগুলো বলে উঠতে পারছে না, তখন আপনার সঙ্গে কিন্তু বাজে ব্যবহার করে উঠছে, এবং সে সেই সবশেষে হতাশ এবং কান্নাকাটির মতো সিচুয়েশনও হচ্ছে, যে আমি কিভাবে বলবো তাকে যে তুমি টাকা পয়সা নিয়েছো। শুধু টাকা পয়সা বলতে অনেক কিছু অ্যামাউন্ট এরকম নয়, এখানে হতে পারে কারো হয়তো বাড়ি, কারো হয়তো গাড়ি,
ঠিক আছে, কোনো হয়তো ইলেকট্রনিক্স জিনিস হতে পারে, সেইগুলো তাদের মধ্যে ডিম্যান্ড রয়েছে, সেই ডিম্যান্ডগুলো ফুলফিল করার জন্য আপনার পার্টনারের কানে হচ্ছে নেগেটিভ কথাবার্তা তোলা হচ্ছে, এবং আপনার পার্টনার আপনাকে কীভাবে ফেস করবে সেগুলো সে বুঝে উঠতে পারছে না, যার ফলে আপনাদের কিন্তু আজকে অনেকের কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন এবং অনেকের কিন্তু ডিভোর্স পর্যন্ত জায়গা কিন্তু পৌঁছে গেছে, অনেকের ডিভোর্স হয়ে গেছে এই সমস্ত এই দহেজ ব্যাপারটার জন্যই না, পণ যে ব্যাপারটা, মানে আপনার হয়তো বিয়ে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, তারপরেও এই একটা ফ্রিজ হলে ভালো হতো, একটা গাড়ি হলে ভালো হতো, একটা ওয়াশিং মেশিন হলে ভালো হতো, এই সমস্ত জিনিস বা টাকা পয়সা রিলেটেড, বা আপনি হয়তো ইনকাম করেন, আপনি কেন টাকাটা দিচ্ছেন না, ঠিক আছে, আপনি একটু টাকা পয়সা দিন, এই সমস্ত জায়গা থেকে বর্তমানে আজ কিন্তু আপনাদের অনেকের কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, ডিভোর্সের মতো জায়গা হয়ে রয়েছে, এবং অনেকের ডিভোর্স হয়েও গেছে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে, বেশিরভাগ জনের কিন্তু আজকে ছাড়াছাড়ির কার্ডটা, মানে নো কন্ট্যাক্ট, মানে একদম কন্ট্যাক্টের কোনো জায়গা নেই, এটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে এই সমস্ত কারণে। এবং অনেকের না মানে ফ্যামিলি মেম্বাররা আছে, মাতৃস্থানীয় কোনো ফ্যামিলি মেম্বাররা রয়েছেন, সেটা মা হতে পারে, মাসি হতে পারে, পিসি হতে পারে, হ্যাঁ, ননদ হতে পারে, এরকম কোনো মানে মেয়ে সংক্রান্ত ব্যাপার হচ্ছে, আপনার পার্টনারকে না নেগেটিভ ভরকানো হয়েছে, নেগেটিভ, মানে তুই তো মানে এটা করলেই পেতে পারিস, তুই তো, তোর কাছে তো এটা কোনো ব্যাপার না, বললেই তো পেতে পারিস, সেই সমস্ত আশাগুলো না তাকে ধরিয়ে, তোর কাছে এটা কোনো পসিবল না, ওর কাছে কোনো পসিবল না, সেই মাতৃস্থানীয় মানুষরা না আপনার মনের মধ্যে না নতুন করে পুনরায়, আপনি হয়তো ব্যাপারটা ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, কিন্তু সেই মাতৃস্থানীয় মানুষগুলো কিন্তু আপনাকে কোনো রকমভাবেই ছাড়েনি, আপনার পার্টনারকে, আপনাকে বলতে আপনার পার্টনারকে কিন্তু ভরকাচ্ছে যে না না না, তুই প্রেশার ক্রিয়েট করলেই কিন্তু এটা পজিটিভিটি হবে, পজিটিভ জায়গায় যাবে। এবং অনেকের না আগেও বলেছিল রাহুর সমস্যা হচ্ছে, এবং সেখান থেকে না আপনার পার্টনারকে বলা হচ্ছে তোর এই সমস্যা হচ্ছে, তোর এই তোর চাকরিতে সমস্যা রয়েছে, বা তোর ব্যবসাতে চাকরি হচ্ছে, ব্যবসাতে প্রবলেম চলছে, তুই টাকা পয়সার ব্যাপারটা বল না, তোর পার্টনারকে বল না, বলতে মানে টাকা পয়সার ব্যাপারটা ঠিক কোথা থেকে তুই ভাবছিস যে কীভাবে বলবি, না না তুই বল, তুই পাবি, তুই না মানে তুই না শক্ত হ, মানে আপনার পার্টনারকে বলছে যে তুই নড়বড়ে হোস না, তুই শক্ত হ, তুই শক্ত হ, শক্ত হলে তুই ঠিক ওদের কাছ থেকে টাকা পয়সাগুলো পাবি। এবং তাকে এমন মানে মানে নেগেটিভ মানে ওয়েতে তাকে বিচলিত, মানে তাকে পথেতে ঠেলে দিচ্ছে, সে কি করবে না করবে সে মানে বুঝে উঠতে পারে, সে মানে শ্বাস তার বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যায় না, সে দম বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্ত কারণে সে আপনার চিন্তা করবে না, তার মা মাসিদের কথা ভাববে না, সে নিজে থেকে কোনো ডিসিশন নেবে, সে কিছু করতে পারছে না, সবশেষে ক্লান্ত, সে সবশেষে অসহায়, এবং সেখান থেকেই কিন্তু আজকে আপনাদের মধ্যে এত ঝামেলা, এবং আপনার পার্টনার আপনার সাথে এত বাজে ব্যবহার করছে, বা আপনাকে দু চারটে কথা শোনাচ্ছে, সে যখন তাকে কথা শোনাচ্ছে তখন আপনিও তাকে ছাড়ছেন না, যার ফলেই কিন্তু আজকের এই পরিস্থিতি বটম অফ দ্য ডেকে এসেছে। আপনারা দুজনেই এই সমস্ত আত্মীয় স্বজনের জন্যই, কিছু বন্ধু বান্ধবের জন্যই আজকে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এবং আপনারা দুজনেই আজকে সাফার করছেন, আপনারা দুজনকে ভালোবাসেন, কিন্তু কিছু আত্মীয় স্বজনের জন্য আজকে দুজনে সাফার করছেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাই 1176 হর হর মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।